গুড মর্নিং। আজকে সকাল সকাল সব কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এখন সোনার জন্য সুজি বানাচ্ছি। এমনিতে কিন্তু আমি সোনাকে সকালবেলা সুজি খাওয়াই না, কিন্তু যেহেতু আজকে সোনা সকালবেলা কিছুই খেতে চাইছে না, সেই জন্য সোনাকে সুজি খাইয়েছি। আর ঘরটা একটু গুছিয়ে আমি আর সোনা যাচ্ছি এখন বড়দির বাড়িতে, মাকে দেখতে যাচ্ছি। সোনার বাবা আমাদেরকে স্টেশন পর্যন্ত দিয়ে আসবে। ওই স্টেশনে আমাকে সোনাকে রিক্সায় বসিয়ে দিয়ে তারপরেও বাড়িতে চলে আসবে। আর স্টেশন থেকে বড়দির বাড়ি ওই 2 থেকে 3 মিনিট সময় লাগে আর কি। সোনার বাবা আমাদেরকে দিয়ে যেতে পারতো, কিন্তু আর কি দিয়ে যায়নি। তার কারণ হচ্ছে যে রেল গেট আছে, রেল গেটটা একবার যদি পড়ে আর কিছুতেই খোলে না। ওই আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত আর কি বন্ধই থাকে। সেই জন্য সোনার বাবা বাইকটা রেলগেটের আর কি আমাদের ওই পাশে রেখে হেঁটেই রেলগেট পার করে এসে আমাদেরকে রিক্সায় তুলে দিয়ে তারপরে আবার আর কি হেঁটে ওই রেলগেট পার করে ওখান থেকে বাইক নিয়ে বাড়ি চলে যাবে। আর আজকে মা অনেকটাই ভালো রয়েছে। আর মা যে রিপোর্ট করেছিল সব কিছুই আর কি নর্মাল এসছে আর কি, রিপোর্ট সব ভালো। আর আমরাও নিশ্চিন্ত হলাম। আর সোনা এখন ও দিদির সাথে খেলা করছে, আমি আর বড়দি চা খাচ্ছি। আর মা এখন আর চা খাবে না। আর দেখো সোনা আমার থেকে বিস্কুট নিয়ে চলে গেছে। আর সন্ধ্যেবেলা এখন বাড়ি যাওয়ার পালা। সোনা কিছুতেই বাড়ি যাবে না, খালি দৌড়াদৌড়ি করছে। আর সোনার বাবা মাকে দেখতে এসছে আর একবারে আমাদেরকেও কি নিয়ে যাবে। আর বাবাকে দেখে দৌড়ে বাবার কোলে উঠেছে। মনে হচ্ছে কতদিন বাবাকে দেখে না, বাবাকে দেখে খুব খুশি হয়েছে। আর এখন সোনাকে ড্রেস করাবো, কিছুতে ড্রেস করছে না, কি যাবে না, বলছে মাসির বাড়ি খুব ভালো লাগছে। আসলে অনেক লোকজন আছে তো, আরও লোকজন খুব পছন্দ করে। আর দিদাকে ছেড়ে তো কিছুতেই যেতে চাইছে না। তো চলো এখন আমি ওকে ড্রেস করিয়ে দিই। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।